বাজার থেকে সুব্রত আম নিয়ে এসেছিল টক ডাল বা টক খাবে বলে, কিন্তু নীলের উপোস না করে আম খাবো না, তাই জন্য আমগুলোকে রেখে দিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম আমগুলো কেমন নরম হয়ে যাচ্ছে, তাই জন্য সবগুলোকে বের করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভাবছি এগুলো দিয়ে একটুখানি আমের আমসত্ত্ব করব। কাঁচা আমের আমসত্ত্ব এর আগে কোনোদিন করিনি, ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি। তাই আমগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো কাঁচা হলেও কেমন ভিতরটা একটু নরম হয়ে গেছে। টুকরোগুলোকে একদম মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব, যাতে একটুও ভিতরে দানা না থাকে। খুব ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পর পেস্টটা দেখো ঠিক এই রকম হয়ে গেছে, এতে কিন্তু একটুও দানা নেই। এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে জলটা শুকিয়ে যায়। বারবার না নাড়ালে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পোড়া পোড়া গন্ধও বেরোবে লেগে গেলে। তাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অনেকটা শুকিয়ে ফেলেছি। এরপর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, টক আম তো তাই একটু চিনি দিয়েছি। তার মধ্যে দিয়েছি বিট নুন, আন্দাজ মতো বিট নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। টক ঝাল মিষ্টি সব রকমই ফ্লেভার হবে এর মধ্যে। আর তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স। বাড়িতে না চিলি ফ্লেক্স ছিল না, তাই শুকনো লঙ্কাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে চিলি ফ্লেক্স করে নিয়েছি। তারপর অল্প কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়ে একটা প্লেট নিই, তার মধ্যে অল্প করে তেল দিয়েছি। আর তারপরে দেখো মিশ্রণটা এখানে দিয়ে দেবো। দেখেছো কিরকম শুকনো একটু টাইট টাইট মতন হয়েছে। এবার এটাকে সুন্দর করে চামচের পিছন দিয়ে একদম পাতিয়ে দিয়েছি প্লেটের মধ্যে। আর এটাকে দেবো রোদে। এটা যখন শুকিয়ে যাবে না, খেতে না দারুণ লাগবে। টক ঝাল মিষ্টি তিনটে ফ্লেভারই এর মধ্যে থেকে পাওয়া যাবে। গ্রিন কালারের ফ্রুট কালারটা দিলে দেখতে আরও ভালো হতো, কিন্তু বাড়িতে খাবো তো তাই আর দিইনি।